দর্শক, রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে চলছে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। সেখানে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, এনসিপির অবস্থান কর্মসূচির এখনকার চিত্র আমাদের জানাবেন। রৌনক, আপনি জানেন যে গত রাত থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি শুরু করেছিল এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সেটি কিন্তু আজকে জুম্মার নামাজের পর যমুনার থেকে পশ্চিম দিকে যে ফোয়ারাটি রয়েছে সেখানে কিন্তু একটি মঞ্চ তৈরি করে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, শুধু এনসিপি নয়, এনসিপির সাথে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল এবং সংগঠন এখানে আসলে যুক্ত হয়েছে এবং তারা বলছেন যে শুধু কোনো রাজনৈতিক ব্যানার নয়, এটি কিন্তু একটি অরাজনৈতিক ব্যানারেই তারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধে এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখান থেকে আওয়ামী লীগ ব্যান করার স্লোগান দেওয়া হচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এখানে কিন্তু হেফাজত ইসলাম, জামাতে ইসলাম, এনসিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামিক আন্দোলন, ইসলামিক যুব আন্দোলন এবং শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিবিরের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছেন তিনি কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু মঞ্চে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতার মধ্যে আমরা হাসনাতকে দেখতে পেয়েছি। এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং তারা যেটি বলছেন, আজকে কিন্তু তারা একটি ব্যাপক এবং বিশাল জন সমাগমের প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগে নিষিদ্ধ করার আগ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবে। আপনি কিন্তু জানেন যে ঢাকা সহ সারা দেশ জুড়ে কিন্তু এনসিপি বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু নানা কর্মসূচি পালন করে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের সাথে কিন্তু তারা আলাপ আলোচনা করছেন এবং এই বিষয়টির উপর একটি ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন। এবং সেই ঐক্যের একটি ফল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধু এনসিপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক অনেক সংগঠন এবং জুলাইয়ের অনেক সংগঠন কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। এই ছিল এখানকার সবশেষ খবর। রৌনক। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় নাগরিক পার্টির সমাবেশ থেকে আমাদের সহকর্মী সেখানকার অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন।